আমি আছি 5 বছর। 5 বছরের চাকরি, 5 বছর বেতন ছাড়া 5 বছর চাকরি হ্যাঁ, করছেন? বেতন ছাড়া। 1984 সালে জমি দিছি 1 একর। আমার চাকরির বয়স 42 বছর, আর মাত্র 55 দিন আছে বাকি রিটায়ার। আমাদের জন্য সরকার 728 কোটি টাকা বাজেট করেছে এই স্বতন্ত্র মাদ্রাসাগুলোর জন্য। সেই 728 কোটি টাকা কোথায়? বাচ্চা জানের প্রতিদিন বাচ্চার বাবা চাকরি করে, কিন্তু দিন শেষে মাস শেষে দেখা যায় বাচ্চার বাবার কোনো বেতন নাই। বাচ্চাকে আমি চাকরি করি কিন্তু কিছু কিনে দিতে পারি না। 1984 সালে জমি দিছি 1 একর, ওখানে শিক্ষক নিয়োগ করছি। 84 সাল থেকে এখনো কোনো বেতন টেতন নাই। আগে বেতন পাইছি, তারপরে পাইছিলাম, উপবৃত্তিও পেয়েছিলাম। 86-তে মানে উপবৃত্তিও পেয়েছিলাম। উপবৃত্তি পাওয়ার পরে সব কিছু বন্ধ। এখানে মাঝে মধ্যে বই দেয়। তারপরে 22-23 ক্লাস 5 পাস পর্যন্ত 4 জন করে 5 পাস এখনো চলতেছে। এমনি চাকরি করছেন? চাকরিতে এমনি এখন মাদ্রাসা প্রতিষ্ঠাতা, এতদিন থেকে জমি দেওয়া আছে, চলতেছে, আশায় তো করতেছি। আমি আছি 5 বছর। 5 বছরের চাকরি, 5 বছর বেতন ছাড়া 5 বছর চাকরি হ্যাঁ, করছেন? বেতন ছাড়া। বেতন নাই, আপনি চাকরিতে জয়েন করলেন কেন? আপনি তো এখন তো এই যুগে জয়েন করেছেন। এখন জয়েন করছি, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আমি মনে করেন যে শিক্ষা তো তাহলে আপনি চলেন কিভাবে? আপনি যে 5 বছর হলো চাকরি করছেন, বেতন নাই। এখন পাশাপাশি মনে করেন যে বাড়িতে কিছু চাষাবাদ করি, সেভাবে চলি। উনি টোটালি কয়েকদিন হলো আন্দোলন করছেন এবং সরকার কি মানে এর আগে বলছিল জাতীয়করণ করবে? হ্যাঁ বলছিল যে 24 জানুয়ারি তো ঘোষণা করছিল যে পর্যায়ক্রমে সকলগুলোকে আর কি জাতীয়করণ করে নেবে এবং এমপিও দিয়ে একটা নিয়মের আওতাভুক্ত আনবে। কিন্তু আমাদের প্রকৃত আন্দোলনটা হচ্ছে যে আমাদের যে ঘোষণাটা দিছে এবং আমাদের জন্য যে বরাদ্দটাও দেওয়া হয়েছে সেটা কোনো বাস্তবায়ন দীর্ঘদিন যাবত কিন্তু হচ্ছে না। আমাদের যে ঘোষণাটা দিচ্ছে, আমাদের সেই ঘোষণাটা বাস্তবায়নের জন্য হচ্ছে আমাদের প্রকৃত এখন আন্দোলন। আমার চাকরির বয়স 42 বছর, আর মাত্র 55 দিন আছে বাকি রিটায়ার। এই আমরা এই 28 জানুয়ারি শাহবাগে জাতীয়করণের ঘোষণা হয়েছিল, কিন্তু বাস্তবায়ন হয় নাই। এই জন্য আমরা ওইটা বাস্তবায়নের জন্য যতক্ষণ পর্যন্ত ওইটা বাস্তবায়ন গেজেট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে বাড়ি ফিরবো না। বেতন পান কত? বেতন এখন আমরা 3300 এবং 3500 টাকা, তারা অনুদানভুক্ত, আর অনুদানবিহীন যারা তারা বেতন পায় না। আমাদের জন্য সরকার 728 কোটি টাকা বাজেট করেছে এই স্বতন্ত্র মাদ্রাসাগুলোর জন্য। কিন্তু সেই 728 কোটি টাকা কোথায়? এই টাকাগুলো কি করলো? এবং আমাদের এই মাদ্রাসাগুলোকে এতদিন কেন লটকে রাখলো? আর এইভাবে কেন তারা আমাদের সাথে ছলচাতুরি করতেছে? সরকার তার আবার আমরা গত মাসে আমরা আন্দোলন করেছিলাম, তখন আমাদেরকে বলছিল যে আমরা 1 মাসের ভিতরেই আপনাদের যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা সবগুলো প্রতিষ্ঠানগুলোকে আমরা জাতীয়করণ পর্যায়ক্রমে আমরা এমপিভুক্ত করে দেব। কিন্তু সরকার তার সেই কথাও রাখেনি, যার পরিপ্রেক্ষিতে আজকে আমরা 21 দিন পর্যন্ত আমরা এই মাঠে অবস্থান করতেছি। বাচ্চাকে নিয়ে আসছি, বাচ্চা জানের প্রতিদিন বাচ্চার বাবা চাকরি করে, কিন্তু দিন শেষে মাস শেষে দেখা যায় বাচ্চার বাবার কোনো বেতন নাই। বাচ্চাকে আমি চাকরি করি কিন্তু কিছু কিনে দিতে পারি না, এটাই আমার আফসোস। আমার প্রশ্ন হলো, আমাদের জন্য 728 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, কিন্তু তারপরেও আমাদেরকে দাবি বাস্তবায়ন হয় না। আমরা সরকারের কাছে বিনীতভাবে আকুল আবেদন জানাই যেন আমাদের সব দ্রুত গতিতে আমাদের দাবি বাস্তবায়ন হয় এবং আমরা যেন চাকরি করে বেতন পেয়ে এই সুন্দর বাচ্চার মুখে যেন খাবার তুলে দিতে পারে, এটাই হলো আমার প্রধান দাবি।